তো আজকে আপনাদের একটা গল্প শোনাবো। গল্পটা হচ্ছে এরকম একটা বাক্স, যার মধ্যে একটা মই রাখা আছে এবং সেই মইয়ের উপরে কিছু সংখ্যক কলা রাখা আছে। তো এইখানে ধরেন আছে কলা। তো এইখানে একটা মানুষ যে হচ্ছে এখানে দাঁড়াইয়া তিনটা বান্দর এখানে ছাইড়া দিছে, হ্যাঁ, তিনটা বান্দর এখানে ছাইড়া দিছে। দেওয়ার পরে এই যে বান্দর গুলো আছে না, এই বান্দর গুলো এখানে আছে। তো তারা তো অবশ্যই এখানে লোড কইরা এই কলাটারে ধরতে যাবে। তো যখনই হচ্ছে বান্দরটা এই কলার ধরতে জন্য উপরে একটা বান্দর উঠে, তখন এই উপরে থাকা লোকটা এখানে হচ্ছে তাদের উপরে পানি ছুঁড়ে দেয়, মানে এই কয়টা বান্দরের উপরে পানি ফেলে দেয়। তো তখন কি করে, ওই পানি ফেলার কারণে বানরগুলো আবার নিচে নামে আসে, বানরটা নিচে এসে পড়ে। পরবর্তীতে আরেকটা বানর ওঠার চেষ্টা করে। তো সেম কাহিনী, এই লোকটা এখানে দাঁড়ায় হচ্ছে পানি ফেলতে থাকে। তো এইভাবে করে ক্রমাবাচক তিনটা বান্দর যখন ওঠার চেষ্টা করে, তখনই হচ্ছে এখানে পানি ফেলা শুরু হয়। তো এইখানে মজার বিষয় হচ্ছে যে পরবর্তীতে এই লোকটা করে কি, এখান থেকে একটা বান্দরে সরাইয়া আর একটা নতুন বান্দর এসে রাখে। তো নতুন বান্দর তো আর জানে না যে আসলে এখানে কি হয়েছে ঘটনাটা। এখানে এই মই বেয়া উঠাই কলাটা খাইলে যে পানি মারে বা এই সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। তো এখন হচ্ছে এই ক্রমবাচক এই বানরটা হচ্ছে সেম এরকম উঠতে গেছে। তো এখন আর এই লোকটা এখান থেকে পানি ফেলতেছে না। এখন হচ্ছে এই যে যে দুইজন আছে বা এই যে যে পূর্ববর্তী যে দুইটা বানর আছে, এই দুইটা বানরে হচ্ছে ওরে না ধইরা যখন উঠতে যাচ্ছে তখন মারা শুরু করতেছে। তো পরবর্তীতে এই বানরটারে উঠায় নেওয়া হইলো। নেওয়ার পরে নতুন আর একটা বানর এখানে দেওয়া হইলো। তো সেম এই বানরটাও তো জানে না এখানে ঘটনাটা কি ঘটছে, তো এ হচ্ছে উঠা শুরু করে। তো পরবর্তীতে এই দুজনে মিলে আবার ওরা মারা শুরু করে। তো পরবর্তীতে এরও উঠায় নেয়, পুরাতন তিনটা বানরকে উঠায় নেয় এবং হচ্ছে আরো একটা নতুন বানর দেয়, যে এসে আবার সেম এখানে ওঠার চেষ্টা করে। তো পরবর্তীতে এরা দুজনে মিলে আবার ওরা মার শুরু করে। তো এখানে মোটামুটি কনসেপ্ট হচ্ছে এরকম ভাবে বোঝাচ্ছে যে ওরা পূর্ববর্তী যারা ছিল তাদের তো পানি ফেলে হচ্ছে আটকানো হয়েছে, বাট এইখানে হচ্ছে নতুন যারা আসছে তারা জানতেছে যে এখানে আহ এখানে কলা ছিঁড়তে গেলে হচ্ছে তাকে মারতে হবে, হ্যাঁ। তো এই গল্পটা বলার মূল কারণ হচ্ছে এইটা, যে এইখানে যে মানুষটা আছে এই মানুষটা হচ্ছে যে সস্তা কিছু মোটিভেশনাল স্পিকার আছে, সেই মোটিভেশনাল স্পিকার যারা আপনাকে মোটিভেশন দিয়ে হচ্ছে বাইনারি নামক জুয়ার সাথে পরিচিত করাইতেছে। আর এই জায়গায় যে বানর গুলো আছে, এই বানর গুলো হচ্ছেন আপনি, আমি, আমরা সবাই, ঠিক আছে। তো আপনারা প্রথমে হচ্ছে নিজে তো মুরগি হইছেনই, তাদের মাধ্যমে পরবর্তীতে যারা আসতেছে তার সেই প্রজন্ম হচ্ছে এখানে মুরগি হইতাছে। তো ট্রেডিং এ হচ্ছে এরকম কিছু কিছু পার্সন রয়েছে যারা হচ্ছে আমাদের আপনারে মুরগি বানাইয়া আমারে আপনারা বোকা বানাইয়া হচ্ছে সে এখান থেকে ফায়দা লুটে নিতেছে। এটা আমরা সবাই জানি। তারপরেও ভাই, এইখানে কিছু সংখ্যক পাবলিক যারা হচ্ছে এই যে যে মই ব্যয় যখন উঠে, আমরা যে এই যে যে কলাটা ছিল, ওই কলাটা হচ্ছে আপনার এদের দেখানো লোভ, ঠিক আছে, এদের দেখানো যে প্রফিট, এই প্রফিটের লোভ। আর এই লোভটার কারণে হচ্ছে আমরা আইসা এখানে মই ব্যয় উঠে ওই কলাটা খাইতে যাইতেছি। তো পরবর্তীতে হচ্ছে কি, আমরা এখানে দিন শেষে সবাই হচ্ছে মাইর খাচ্ছি, অথবা পানির দ্বারা সে আমাদের ডুবাই দিতেছে, ঠিক আছে। তো এখানে ফায়দা হইতেছে তার। তো ভাই আসলে গল্পটা বলার এই এই মূল কারণই হচ্ছে এটা, যে আপনার নিজের বুদ্ধি আছে, আপনি নিজের বুদ্ধি খাটাইয়া কাজ করেন। আপনার বুদ্ধি খাটান, কোথায় গেলে কিভাবে করে কি করলে আপনার জীবনে সাকসেস হইতে পারবেন, বা জীবনে কেউ আপনারা সাকসেস করে দিবে না, সফল কোনোদিনও কেউ আইনা দিবে না, আপনার নিজের সফলতা নিজে তৈরি করতে হবে। তো আপনার বুদ্ধি খাটান, বুদ্ধি খাটায় যেখানে আপনি ভালো কিছু পাবেন, আপনার নলেজ খাটায় দেখেন যে যেইখানে আপনি ভালো কিছু পাবেন। এইরকম বানর হইয়েন না, ঠিক আছে, বানর না হয়ে নিজের বুদ্ধি খাটান, মেধা খাটান, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন।